আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। ফেসবুকে অ্যাড রান করার জন্য আপনার প্রয়োজন বিজনেস অ্যাকাউন্ট। ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, কিভাবে সেট আপ করতে হয়, এ নিয়ে আজকের আলোচনা। ফেসবুক অ্যাকাউন্ট খুললেই হয় না, যেমন একটা পেজ অ্যাড করা, একটা অ্যাড অ্যাকাউন্ট খোলা, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যোগ করা এবং একটা পিক্সেল অ্যাকাউন্ট খোলা, এই সব কিছুই সেট আপ করে আপনি কিন্তু অ্যাড রান করতে পারবেন। তার আগে আরেকটু বলি, সেটা হচ্ছে ফেসবুক বিজনেস অ্যাকাউন্টকে ফেসবুক বিজনেস পোর্টফোলিও বলা হয়, তাই বিভ্রান্ত হবেন না। ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট আর ফেসবুক বিজনেস পোর্টফোলিও একই। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা প্রথমে আপনারা ফেসবুকের একটা পেজ খুলে নেবেন। ফেসবুক পেজ খুলতে খুবই সহজ, আমার আগের ভিডিওটা আছে, দেখে নেবেন। আর দ্বিতীয় ধাপে আপনাকে অবশ্যই ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট খুলতে হবে। তো বিজনেস অ্যাকাউন্ট খুলতে গেলেই প্রথমেই এই দেখুন, আমি গুগলে এসে লিখবেন business.facebook.com। জাস্ট এই যে আমি যেভাবে লিখেছি ঠিক এইটুকু লিখে আপনারা এন্টার দিবেন। এন্টার দিলেই আপনার ফেসবুক পেজ যদি থাকে তাহলে আপনার এই প্রথমেই চলে যাবে এখানে মেটা বিজনেস সুইট, এইখানে চলে যাবে, এই যে মেটা বিজনেস সুইট এইখানে চলে যাবে। এইখানে যাওয়ার পর এখানে দেখুন এই যে পাশে আপনারা ক্লিক করবেন, পাশে ক্লিক করলেই এইখানে দেখবেন এই যে এইভাবে চলে, এখানে দেখুন এই যে পাশে আমি একটু আগে এই বিজনেস প্রোফাইলটা একটা ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাড করেছি। আর এইখানে আপনাদের দেখাই, দেখুন নিচের দিকে লেখা আছে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, এইখানে ক্লিক করবেন। এই যে এইখানে এই যে পোর্টফোলিও, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আমি আপনাদের দেখাই কিভাবে আমি এই যে বিজনেস অ্যাকাউন্টটা খুললাম। বিজনেস অ্যাকাউন্ট এবং বিজনেস পোর্টফোলিও কিন্তু একই, এটা আপনারা বিভ্রান্ত হবেন না। দেখুন একই জিনিস। এখানে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, এই যে বিজনেস পোর্টফোলিও নেম, এখানে একটা নাম দেবেন। এখানে নাম দিবেন, তারপরে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, তারপরে ইমেল অ্যাড্রেস দিবেন। দিয়ে ক্লিক করলে আপনার ইমেলে একটা মেসেজ যাবে এবং সেটা ভেরিফাই করলে আপনার হয়ে যাবে। তারপরে এখান থেকে সেট আপে ক্লিক করবেন। সেট আপে ক্লিক করার সাথে সাথে দেখুন এইখানে এইভাবে আসবে। এইভাবে আসার পর এইখান থেকে আপনারা খুব সহজে এখানে দেখুন অ্যাড অ্যাকাউন্ট, এই যে নিচে যখন যদি যাই আমরা অ্যাড অ্যাকাউন্ট দেখতে পাবো। প্রথমে আমি অ্যাড অ্যাকাউন্টটা দেখি। তো দেখুন এই যে অ্যাড অ্যাকাউন্টটা ক্লিক করলাম এবং অ্যাড অ্যাকাউন্ট দেখুন এখানে আমার একটা ক্রিয়েট করা আছে। তো এইখানে আপনারা যদি নতুনভাবে করতে চান তাহলে এই যে অ্যাডে ক্লিক করবেন। এই যে দেখুন আমি বাম পাশে উপরে এই যে অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পরে এখানে চলে আসবে, একদম সহজ, যে নতুন করবেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, আর এখানে এক্সিস্টিং অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট যদি থাকে সেটা করতে পারেন। আর এখানে যে ওপেন অ্যান্ড অ্যাড ম্যানেজারে এখানে যদি ক্লিক করেন আপনার দেখবেন যে আপনার যে অ্যাড অ্যাকাউন্টটা এখানে পুরা প্রসেসটা কিভাবে সে আপনার একটা দিবে এখানে কিন্তু দেখাচ্ছে। তো এখন দেখুন এই যে আমি পেজে ক্লিক করলাম। আমার এই যে ফেসবুক যে পেজটা আছে আমি এইটাই এই বিজনেস পোর্টফোলিওতে এখানে এই পেজটাই অ্যাড করে দিচ্ছি, এক্সিস্টিং পেজ।
আপনারা যদি কোনো ক্লায়েন্টের পেজ অ্যাড করতে চান এখান থেকে কিন্তু ক্লায়েন্টের পেজও অ্যাড করতে পারবেন। এই যে এখানে আসবেন, জাস্ট নাম দিলেই হবে, পেজের নাম অথবা ইউআরএল যে কোনো একটা দিলেই হবে। তো এইখানে দেখুন আমি যে আইটি লিখছি, এখানে দেখুন অনেকগুলো নাম চলে আসবে। আপনার নামের সাথে মিল থাকলে কিন্তু এটা চলে আসবে। এখান থেকে আপনারা সিলেক্ট করে দিলেই কিন্তু এখানে নামটা চলে আসবে এবং সেই ক্লায়েন্টের নাম, যে ফেসবুক যে পেজটা, সেটা কিন্তু চলে আসবে। আচ্ছা, তারপর দেখুন এখানে নিচে যাই। আমাদের এটি যখন হয়ে গেছে, এখন চলে যাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সবাই করতে পারেন। তো তারপরে আমি একটু দেখিয়ে দিই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আসবেন। এখান থেকে দেখুন এই যে ইনস্টাগ্রাম আমি অ্যাড করেছি। আপনারা এখান থেকে এই যে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করলে আপনাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এখানে নতুনও দিক করতে পারেন অথবা এক্সিস্টিং যেটা আছে সেটাও দিতে পারেন। এই যে দেখুন আমি জাস্ট আপনাদের দেখাই দিই, এখানে এইভাবে আসবে অ্যাড এন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এই যে তাদের যে সমস্ত শর্ত যেগুলো আছে সেই শর্ত এখানে টিক চিহ্ন দিয়ে আপনি অ্যাড দিলে এটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, তারপরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কীভাবে যুক্ত করবেন দেখুন। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার যদি থাকে তাহলে এখানে দেখাবে, আর না হলে নতুন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে অ্যাড করে দেবেন। দেখুন এই যে আমার একটা অ্যাড করা আছে বিধায় এই যে অ্যাপ্রুভ দেখাচ্ছে, ভেরিফাইড এবং অ্যাপ্রুভ নেয়। আমরা পিক্সেলটা যুক্ত করব। এই পিক্সেল যুক্ত করতে গেলে আপনারা এখানে দেখুন ডাটা সোর্স, এখানে ক্লিক করবেন। তারপরে এই যে ডাটা সেট অ্যান্ড পিক্সেল এইখানে ক্লিক করবেন। তো পিক্সেলটা কী জিনিস এটা আমি আপনাদের প্রথমে বলি। পিক্সেল হলো ফেসবুকের একটা ট্র্যাকিং কোড, যেটা ওয়েবসাইটের সাথে কানেক্ট থাকে। ফেসবুক অ্যাড থেকে যখন কেউ ওয়েবসাইটে ভিজিট করবে, ফেসবুক তখন সেই কাস্টমারের অ্যাক্টিভিটি ট্র্যাক করে। সেই কাস্টমার কোন প্রোডাক্টটা বেশি দেখছে এবং কত টাকা আপনি ফেসবুকের মাধ্যমে ইনকাম করবেন, সমস্ত তথ্য এখানে থাকবে। দেখুন কিভাবে এই পিক্সেলটা অ্যাড করতে হয় এবং এটা খুবই গুরুত্বপূর্ণ টুলস একটা। তো এখানে আপনারা এই যে ক্লিক করবেন ডাটা সেট অ্যান্ড পিক্সেল, এখানে ক্লিক করার পরে যে অ্যাডে ক্লিক করবেন। দেখুন এই পাশে অ্যাড আছে, এখানে অ্যাড ক্লিক করব। অ্যাড ক্লিক করার সাথে সাথে এখানে একটা নাম দিবেন, ক্রিয়েট এ নিউ, এই যে ডাটা সেট আপনারা নাম দিবেন। দেখুন আমি এটা পুরাই আপনাদের দেখাচ্ছি। এই যে নামটা দিলাম, নামটা দেওয়ার পর এইখানে ক্রিয়েটে ক্লিক করবেন। এখন দেখুন এই যে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথেই দেখুন নতুন একটা পিক্সেল আমার সেট হয়ে যাবে। এই যে এইখানে সেট হয়ে গেছে। এখন দেখুন বলতেছে গো টু ইভেন্ট ম্যানেজার, এইখানে ক্লিক করবেন। তো ইভেন্ট ম্যানেজারে ক্লিক করার সাথে সাথে দেখুন অনেক অপশনগুলো এখানে আসবে। আমরা এই ডাটা সেট থেকে দেখুন আমরা এইখানে যদি নিচে যাই বিভিন্ন অপশনগুলো আছে, আমরা এখান থেকে পিক্সেলটা নিব। এই যে দেখুন 2 নম্বরে সেট আপ মেটা পিক্সেল, এইটা নিব। তো এটা নেওয়ার পরে এখানে আমরা ক্লিক করব। এই যে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে দুটি অপশন চলে আসছে, ইনস্টল কোড ম্যানুয়ালি এবং চেক ফর পার্টনার। আমরা এই প্রথমটাই নিব, ইনস্টল কোড ম্যানুয়ালি। আমাদের যে ব্লগার ওয়েবসাইট আছে এটার সাথে এটা আমরা লিঙ্ক করে দেব। তো কীভাবে লিঙ্ক করতে হয় তো দেখুন এই যে ইনস্টল কোড ম্যানুয়ালি, এটা ক্লিক করবে। করার পরেই দেখুন একটা কোড চলে আসছে, এই যে কোড কফি কোড, এখানে ক্লিক করলাম। তারপর আমার এই ব্লগার ওয়েবসাইটে আমি চলে যাব। এই যে www ব্লগার ওয়েবসাইট, এখান থেকে এই ব্লগার ওয়েবসাইট লেখার পরে দেখুন এখানে এই যে আমি ব্লগার ওয়েবসাইট blogger.com লিখলাম, লিখে এন্টার দিলাম। দেওয়ার সাথে সাথে আমার ব্লগার ওয়েবসাইটে চলে আসলো। আমি এখান থেকে চলে যাব এই যে থিম, তারপর থিমের থেকে চলে আসবো এখানে এডিট HTML আসার পরে এখানে আপনারা কন্ট্রোল F দিবেন। কন্ট্রোল F দিলে আপনাদের সার্চ একটা অপশন চলে আসবে। এই যে আমি দেখুন কন্ট্রোল F দিলাম। তারপর সার্চের অপশন আসলেই আপনারা দেখবেন যে হেডের অপশনটা কোন জায়গাটা আছে, লেস দেন
লেস দেন গ্রেটার দেন, তার মাঝে হেড লিখে এন্টার দিবেন। এন্টার দিলে এখানে দেখবেন যে হেডটা চলে আসছে। এই যে দেখুন কোনায় দেখাচ্ছে। তো এইখানে আপনার হেডের নিচে আপনার এই কোডটা আপনারা পেস্ট করে দেবেন। তো দেখুন এই যে এই হেডের নিচে আমি কোডটা পেস্ট করলাম। পেস্ট করার পরে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস, এখানে কিন্তু প্রথমেই ও নিতে চায় না। তো নিতে গেলে কী কী করতে হয় আমি আপনাদের পুরো জিনিসটা দেখাচ্ছি, আপনারা একটু ভালো ধৈর্য সহকারে দেখবেন। তো এখানে আপনি সেভ দিলাম, সেভ দেওয়ার সাথে সাথে দেখুন এখানে কিন্তু সেভ হয় নাই, এখানে কিছু সমস্যা দেখা যাচ্ছে। সে বলেই দিচ্ছে যে ইভি একটা লেখা আছে, ইভি এই যে এখানে দেখুন সুন্দর করে লেখা আছে ইভি। এই ইভিটা মুছে আপনি লিখবেন AMP সেমিকলন, AMP সেমিকলন। এই যে দেখুন আমি আপনাদের সুন্দরভাবে দেখাচ্ছি। এটা হচ্ছে কত নম্বর লাইনে? এটা হচ্ছে 21 নম্বর লাইনে। এই যে 21 নম্বর লাইন দেখুন আমি আপনাদের দেখাচ্ছি। এখানে ইভিটা কোন জায়গায় আপনারা দেখে খুঁজে বাই করবেন। ইভিটা মুছে দিয়ে এখানে লিখবেন যে AMP সেমিকলনে। তো দেখুন এই যে এইখানে এই যে ইভি আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি, এই যে পেয়ে গেছি। ইভিটা মুছে দেবেন আস্তে করে। এই যে এখান থেকে আমি বড় করে দেখাচ্ছি আপনাদের যাতে সুবিধা হয়। অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন, এটা আমি ভালো করে বুঝি না এই পিক্সেলের যে কোডটা এখানে কিভাবে বসাতে হয়। এটা একবারে যদি আমি বসাই এটা নেয় না। তো এই দেখুন আমি সুন্দরভাবে এটা দেখাচ্ছি আপনারা। এই যে ইভিটা এখন এই যে 21 নম্বর লাইনে 21 নম্বর লাইনে ইভি। এই যে একটু আস্তে আস্তে যাই, এখানে আপনাদের অনেকেই বুঝতে পারে না। এই যে ইভি আসলে দেখুন ইভিটা মুছে দিলাম। এই যে আমি ব্যাক স্পেস দিয়ে মুছে এখানে লিখব AMP সেমিকলনে দিয়ে এখানে জাস্ট সেভে ক্লিক করব। এই যে দেখুন এখানে আবার সেভে ক্লিক করলাম। সেভে আমি আবার ভালো করে দেখাচ্ছি আপনাদের, এবং কি লিখবেন আমি এখানে পুরোটা দেখাই দিই আপনাদের। এই যে এইখানে যখন এই যে AMP সেমিকলনে, আচ্ছা তারপর এখানে এই যে এটা AMP এখানে কীভাবে লিখবেন সেটা আমি আপনাদের দেখাই দিই। এই যে একটা লেখার অপশনটা নিলাম, এখানে লিখে এই যে লিখলাম AM তারপরে P, এই যে P তারপরে সেমিকলনে জাস্ট এটা এখানে বসাই দেবেন। আচ্ছা বসানোর পরে আর কিছু করা লাগবে না। তারপরে আপনারা এখান থেকে সেভে ক্লিক করবেন। আমি এখান থেকে বাইরে গেলাম। এই যে দেখুন এই যে আবার সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে দেখুন আবারও বলতেছে যে 21 নম্বর লাইন যে আছে এখানে আরেকটু সমস্যা আছে, সেটা হচ্ছে নো স্ক্রিপ্ট। এইটা মুছে দিয়ে AMP সেম লেখাটা আবার লিখবেন AMP সেমিকলন। তাই আমি দেখুন এখানে এই যে নো স্ক্রিপ্ট এটা বাদ দিলাম। এই যে ব্যাক স্পেস দিয়ে আমি মুছে দিলাম। দেখুন এখানে একটু অপেক্ষা করুন। এই যে এটা মুছে দিচ্ছি আমি, এক এক করে দেখাচ্ছি আপনাদের। এই যে মুছে দিলাম। আচ্ছা মুছার পরে লিখলাম AMP, এই যে দেখুন AMP সেমিকলন দিয়ে এইবার সেভে ক্লিক করলেই দেখুন যে কি হয়। এই যে এখানে মতো এই যে সেভে ক্লিক করার সাথে সাথে যে প্রসেসিং হচ্ছে, এবং এই যে দেখুন আপডেট সাকসেসফুলি হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের এই ফেসবুক পিক্সেলের সাথে আপনারা আপনাদের ওয়েবসাইটে লিঙ্কটা কানেকশন করতে পারেন। তো এখন দেখুন এই যে এখানে চলে আসছে। এখানে আসার পরে জাস্ট আপনারা এই যে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করলে আপনাদের পুরো প্রসেসটাই সম্পূর্ণ হয়ে যাবে। তো এখন এটি কীভাবে আপনারা বুঝবেন যে আপনাদের ওয়েবসাইট সাথে এই ফেসবুকটা কানেক্ট হয়েছে, এটি বুঝতে গেলে আপনাদের আরও একটা এক্সটেনশন যুক্ত করতে হবে। এই গুগলে যা লিখবেন যে ফেসবুক পিক্সেল হেল্পার, এখানে দিবেন এই যে হেল্পার এক্সটেনশন। এটা ক্লিক করার সাথে সাথে আপনারা এটা প্রথমটা ক্লিক করবেন। তারপরে এখান থেকে এই এক্সটেনশনটা যুক্ত করে দেবেন। তারপরে দেখুন এই যে মেটা পিক্সেল হেল্পার এখানে দিয়ে এই যে অ্যাড এক্সটেনশন এটা অ্যাড হয়ে গেল। আচ্ছা এখন এটা কিন্তু এই যে ভিউ এক্সটেনশন এটা অ্যাড হয়ে গেল। তারপর আরেকটা এক্সটেনশন যুক্ত করবেন। তো দেখুন এই যে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট,
আরেকটা এক্সটেনশন যুক্ত করবেন। যুক্ত করার পরে তারপরে এই ওয়েবসাইটটা ওপেন করে এখান থেকে আপনারা যদি এই যে আপনাদের পিক্সেল ফেসবুক মেটা পিক্সেল হেল্পার, এটা ক্লিক করেন, তাহলে এখানে দেখবেন যে এটা কানেকশন হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।